আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের রেসিপি গাজরের হালুয়া। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। তো আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। গাজরগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তো আর তারপরে এখানে নিয়েছি চিনি 100 গ্রাম। আপনারা চাইলে এখানে বেশি চিনিও ব্যবহার করতে, বা যারা কম মিষ্টি খান তারা কম ব্যবহার করবেন। তো এখানে আমি নিয়েছি 100 ml দুধ। আপনারা চাইলে এখানে বেশি দুধও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু একদমই সহজভাবে আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো, আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এখানে নিয়েছি একটা 10-এর প্যাকেটের গুঁড়ো দুধ। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো লাগে খেতে। তারপরে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা কিন্তু একদমই স্লোতে রাখতে হবে। আর এখানে 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে আমি এখানে গাজরগুলোকে গ্রেট করে রাখা গাজরগুলোকে দিয়ে নেব। আপনারা একদমই কিন্তু স্লোতে রাখবেন গ্যাসের আঁচটাকে, না হলে পুড়ে যাবে, লেগে যাবে, তখনই হালুয়াটা খেতে ভালো লাগবে না, একটা গন্ধ লাগবে তখন। তো তারপরে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব 4-5 মিনিটের মতো। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে খানিকক্ষণ নাড়াচাড়ার পর, কাঁচা গন্ধটাও চলে গেছে। তো আমি এখানে এবার ওই 100 ml দুধটা আমি এখানে ব্যবহার করব। তারপরে আমি এখানে গাজরের মধ্যে দুধটা দিয়ে আমি আবার এটাকে নাড়াচাড়া করে নেব। দুধটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে চিনি দেব। চিনিটা কিন্তু আমি একবারে দেব না, অল্প অল্প করে আমি চিনিটা দেব। একবারে দিলে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে, তখন কিন্তু গাজরটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো আমি কিছুটা চিনি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি আবার এখানে কিছুটা চিনি ব্যবহার করব। আমি কিন্তু পুরো চিনিটা এখানে দিইনি, আমার মনে হয়েছে যে অনেকটা মিষ্টি হয়ে যাবে, ওই জন্য। আপনারা চাইলে পুরোটা দিয়ে দিতে পারেন। 100 গ্রাম চিনির মধ্যে আমি কিছুটা রেখে দিয়েছি, আপনারা বেশি মিষ্টি খেলেন পুরোটাই দিয়ে দেবেন। তো আমি এটাকে আবার নাড়াচাড়া করে আমি এইভাবে আবার আমি 2-3 মিনিট মতো রেখে দেব, জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। জলটা দেখুন, তারপরে নাড়াচাড়া করে আমি শুকিয়ে গেছে, তো নাড়াচাড়া করে নিয়েছি হালকা করে। তারপরে আমি গুঁড়ো দুধটা এখানে দিয়ে নেব। গুঁড়ো দুধটা দিয়ে আমি এখানে এটাকে নাড়াচাড়া করে নেব 1-2 মিনিটের মতো। তারপরে দেখুন আমাদের হালুয়া একদমই রেডি হয়ে গেছে। তো নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন একদম ঝরঝরে আর কত সুন্দর হালুয়াটা তৈরি হয়ে গেছে। এত সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু এটা অনেক সুন্দর হয়েছিল। তো আপনাদের আমি নামিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল, সত্যি বলছি। আপনারা একবার হলে এটা বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার প্রথমে আমার ভিডিও পাওয়ার জন্য। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আবার দেখা হবে কোনো অন্য একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার কথা বুঝতে অসুবিধা হলে ক্ষমা করবেন।